রাতের নিস্তব্ধতা ভেঙে আকাশে গর্জন করে উড়ে যায় যুদ্ধ বিমান। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কার হাতে আছে আকাশের আধিপত্য। চলুন রহস্যময় এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ভারতের কাছে টোটাল বিমান রয়েছে 2229টি, যার ভিতরে যুদ্ধ বিমান রয়েছে 513টি এবং কিছু প্রধান যুদ্ধ বিমানের মডেল রয়েছে সুকেও 13 MKI 272টি, রাফেল 36টি, মিগ 29 66টি, মিরাজ 2000 50টি, এরপর তেজাস LCA 40টি এবং পাকিস্তানের কাছে টোটাল বিমান রয়েছে 1399টি, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 336টি এবং প্রধান যুদ্ধ বিমানের মডেল রয়েছে JF-70 থার্নার 125টি, F-16 ফাইটিং ফ্যালকন 75টি এবং জে-10C 12টি, মিরাজ 75টি। ভারতীয় যুদ্ধ বিমান রাফাল ফ্রান্স থেকে আনা 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার, মেডার মিসাইল সজ্জিত। সুকেও 13 MKI রাশিয়ান প্রযুক্তিতে তৈরি, ব্রহ্মোস মিসাইল সজ্জিত। তেজাস LCA দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান এবং পাকিস্তানের যুদ্ধ বিমান JF-70 থার্নার চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি PL-15 মিসাইল সজ্জিত এবং জে-10C চীনা 4.5 প্রজন্মের ফাইটার প্রথমবারের মতো ব্যবহৃত। ভারতের অপারেশন সিন্দুর অভিযানে রাফাল ও সুকে 13 MKI ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে রাফাল ও সুকে 13 MKI। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন পাকিস্তান জে-10C ব্যবহার করে অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিমান বাহিনী সংঘগত ও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে, তবে পাকিস্তান নতুন প্রযুক্তি যেমন জে-10C ও PL-15 মিসাইল ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলছে। এই সংঘর্ষ কোন দেশ এগিয়ে তা নির্ভর করবে কৌশল, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সমর্থনের উপর।